রাধা কৃষ্ণ আলাদা কেউ নয় বাবা। আমরা অনেকে বলি না যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর যদি এত ভালোবাসা ছিল, এত প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন, মিলন হলো না কেন? কিন্তু আপনারা যদি বলেন মা যে আমি আমাকেই বিয়ে করব, তাহলে কি হবে? কেউ যদি বলে যে আমি নিজেই নিজেকে বিয়ে করবো, সেটা হবে না মা। কেন? কারণ বিয়ে করতে গেলে একজন নারীর দরকার আর একজন পুরুষের দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবানেই প্রেম বৈচিত্র্য বিকাশ করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম হলো রাধারানী। আর রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়। অনেকে বলে না যে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, কিন্তু রাধারানীর চরণে দিতে নাই। এটা ভুল কথা। কেন? কারণ রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। এর প্রমাণ কোথা থেকে? দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন বাবা। লীলাটা খুব মন দিয়ে শুনবেন। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। একদিকে আছে রুক্মিণী, একদিকে আছে সত্যভামা। হঠাৎ রুক্মিণী সত্যভামা আজ ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস দুধ পান করতে দিয়েছে মা। যেই না রুক্মিণী সত্যভামা দুধটা পান করতে দিয়েছে, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে, গরম লেগে গেছে। কৃষ্ণ বলে উঠেছে, হা রাধে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায় বাবা, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে, হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নিশ্চয় রাধা নামে কেউ আছে। কেন না? বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, যাকে খুঁজতে হবে। কেন? কারণ বিপদের সময় নামটা উচ্চারণ করেছে, মানে আমাদের স্বামী কৃষ্ণকে, রাধাকে ও একটু বেশি ভালোবাসে। রাধাটা কে? দেখতেই হবে। তাই কৃষ্ণের 16,108 জন স্ত্রীকে দাঁড় করিয়েছে, বলছে তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এইভাবে বাবা 16,108 জন পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই না। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, তাহলে রাধাকে পাবো কোথায়? এইভাবে যখন চিন্তা করছে যে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে নারদ মুনি খুব হাসছে। রুক্মিণী সত্যভামা নারদ মুনিকে, যো নারদ হাসছো কেন? বলে রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ, রাধাকে দেখতে চাই। বলছে রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে হবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। কেন? কারণ রাধা দ্বারকার কেউ নয়, ভগবান তোমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে রাধার সঙ্গে নিষ্কাম লীলা করেছে। চলো রাধাকে দেখবে। এবার নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণী সত্যভামাকে চাপিয়ে নিয়ে এসেছে বাবা বৃন্দাবনে। এবার বৃন্দাবনে আনার পর বলছে রাধাকে দেখতে পাবো কোথায়? তখন নারদ মুনি রুক্মিণী সত্যভামাকে, শোনো, এই যমুনার তট হয়ে হেঁটে হেঁটে যাও, দেখবে এক সময় না এক সময় রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূরে গেছে বাবা, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, দারুণ দেখতে, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা বলছে, ও তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, রাধারানীর একজন দাসী, আমার নাম হলো ললিতা। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানীর সখী যদি এত সুন্দর, রাধারানীর দাসী যদি এত সুন্দর, তাহলে না জেনে রাধারানী কত সুন্দর? তাহলে আমাদের স্বামী কৃষ্ণ আমাদেরকে কেন ভালোবাসবে এত সুন্দর দেখতে? তাহলে রাধা কোথায়? তখন ললিতা বলছে, আরেকটু যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে বাবা, প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ললিতার সঙ্গে, ললিতার চেয়েও আরেকটু সুন্দর দেখতে, সে আবার একটা গাছের তলায় বসে বসে রাধা নাম জপ করছে। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি হলাম রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম হলো বিশাখা। তখন মনে মনে চিন্তা করছে, তাহলে ললিতা বিশাখা হলো, এবার রাধা কোথায়? তখন বিশাখা বলছে, হ্যাঁ গো রাধা কোথায়? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে বাবা, দেখছে রাধারানী অচৈতন্য হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ভগবান কৃষ্ণ তো বৃন্দাবনকে ছেড়ে চলে গেছে, আর রাধারানী কি বলছে জানো? বলে পরাণ বধুর লাগি রাধে গো, রাধা রানী আমা করে হায় হায়, যে করে গোবিন্দ না, রাধে ধরে তার পা
রাধা রানী আমার কোটে ঘায় যে করে গোবিন্দ রাধে ধরে ও গপরান বধূ 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 কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও আমায় আমি অভাগিনী কোন গুণে আমি কৃষ্ণ পাবো ও গো পরানো আস্তে যেই না গেছে বাবা রুক্মিণী সত্যভামা একটা গাছের আড়াল থেকে দেখছে একজন খুব সুন্দরী চেহারা, কিন্তু কানতে কানতে আজকে যেন অন্ধ হয়ে পড়েছে। চোখগুলো যেন আজ চোখের অবস্থাতে নাই, ছলো ছলো নয়নে কেঁদে কেঁদে বলছে ওগো প্রাণনাথ, তুমি যখন বৃন্দাবনে ছিলে বড় ভালো ছিলে গো, কিন্তু আজকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছো, আমার অবস্থাটি যেন কেমন কেমন না। যখন এই দেহ থেকে প্রাণরূপী পাখিটা বেরিয়ে যায়, যেমন মানুষকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তেমনি বৃন্দাবনের অবস্থাটিও ঠিক আজকে এমনিই হয়েছে। কৃষ্ণ বিরহে কৃষ্ণ চলে গেছে, যেমন বৃন্দাবনটা আজকে শ্মশানে পরিণত হয়েছে বাবা। ছলো ছলো নয়নে রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে বধূ গো, ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি, এখন তো তুমি দ্বারকাতে রাজা হয়ে বসেছ, কিন্তু বধূ আমরা না হয় তোমাকে রাজা করতে পারিনি, কিন্তু আমাদের মনের সিংহাসনে তো তোমাকেই বসিয়েছিলাম গো। এইভাবে যখন রাধারানী বিলাপ করছে কাঁদছে, আর সেটাকে দেখছে কে বাবা? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা বলতে হবে তুমি রাধা, তার আগে রাধারানী রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী ও সত্যভামা কাছে এসো। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, কই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে আমাদেরকে চিনলো কি করে? তখন বলছে হ্যাঁ গো, আগে তো আমাদের সঙ্গে তোমার দেখা হয় না, তুমি আমাদেরকে চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে হ্যাঁ গো, আমার কি আর বুঝতে বাকি থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী, আমার নাম ওর নাম সত্যভামা। যেই না কথাটা বলেছে বাবা, তখন বলছে তাহলে তুমি কে? তখন রাধারানী বলছে আমি কে জানো, আমি হলাম যার খোঁজে তোমরা এত দূর থেকে এসেছো, আমি হলাম সেই অভাগিনী, আমার নাম হলো রাধারানী। তখন বলছে হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস দুধ দিয়েছিলে কালকে দ্বারকাতে, একটু ঠান্ডা করে দিতে পারলে না? তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, আর খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলে মনে আছে, যখন দুধটা পান করতে গেল কৃষ্ণ বলে উঠলো হা রাধে। বলছে তুমি জানলে কি করে? এবার রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন বাবা, জিহ্বাটি অগ্রসর করলো। যেই না রাধারানী তার জিভটি বাড়িয়ে দিয়েছে, রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রুক্মিণী সত্যভামা যে হ্যাঁ গো রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলে আমার জিভে কিসের ফোসকা জানো? বলে কিসের? তোমরা তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলে, ওর একটু ছ্যাঁকা লেগে গেছিল, ও বলল হা রাধে। আর যখনই ও আমার নাম উচ্চারণ করছে, রাধারানীর নাম উচ্চারণ করেছে, ওর অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছ্যাঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না বাবা, যে সেই
ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আর রাধারানী দোহে মিলে কলিতে এসেছে চৈতন্য গোসাই রূপে। আর চৈতন্য মহাপ্রভু যাকেই দেখে হাত দুটিকে ধরে পা দুটিকে ধরে পরে বলে একবার হরি নাম কৃষ্ণ নাম, বলো রে একবারে হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো ও প্রেমা। এমন হরি বলা জন, হরি বলা জন, হরি বলা জন্ম পেয়েছ যখন, একবারে হরি নাম, হরি নাম বলে রে ভাই। কারণ এই হরি নাম হলো ভব পারের তরি। এই নাম যদি কেউ আশ্রয় করতে পারে তাহলে অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। তাই একবার বদনে ভরে হরি বলো ভাই, হরি বল জনা তোদের পর হয়ে যাবে একবার হরি বলা হরি নাম, হরি নাম করো রে ভাই। সবাই বাহু দুটি ঊর্ধ্বে করে হরি 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 বলে, সবাই বাবু গুটি করে হরি হরি বলে। সবাই হরি 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 বলে। বদন ভরে হরি বলো ভাই। রাধা কৃষ্ণ এক আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরে অনঙ্গে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। দোয়েবে কলিতে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা এক হইলা ঠাই। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে পহুভ, সুখে তবুব তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ। তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, আমি নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন আমরা হাত তুলুন তো মায়েরা কষ্ট করে। বাহ, এক হাত তুললে হবে না। জয় রাধে। হ্যাঁ, এক হাত কারা তুলে নাম প্রেজেন্টের খাতাতে। হরে কৃষ্ণ। দেখবেন যখন স্কুলে যায় নাম প্রেজেন্ট করতে যায় তখন বলে রোল নাম্বার 1, তখন বলে প্রেজেন্ট। এ প্রেজেন্ট দিলে হবে না, এখানে একদম পুরোপুরি নিয়োজিত হতে হবে। জয় রাধে। কারণ ভগবানের নাম সংকীর্তনে যদি সেবা কাজে যদি ব্রতী না হতে পারেন তাহলে ভগবানের কৃপা কোনোদিনও পাবেন না। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ হওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেম উপজয়।
যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুর সেবা করতে পারেন, তবে বাবা কৃপা হবে। মনে করুন আপনি শিবরাত্রির দিন শিবের মাথাতে কেজি কেজি দুধ ঢাললেন, শিবরাত্রির দিন আপনি শিবের মাথাতে ঘি ঢাললেন, জল ঢাললেন, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলেন, বাবা মাকে রেখে দিয়ে এলেন গোয়াল ঘরে, তাহলে সেবা হয় বাবা? কোনোদিনও হবে না। প্রথমে পিতামাতার চরণে প্রণাম করতে হবে, প্রথমে গুরুদেবের চরণে প্রণাম করতে হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে। আর মনে করুন আপনি ভগবানকে পূজা করছেন আর আপনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলেন, তখন ভগবান বলবে, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলো এত যন্ত্রণা সহ্য করে, সেই মাকে যখন ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে দিবি না? তাই বাবা মাকে সবসময় প্রণাম করবেন, যখনই সময় পাবেন বাবা মাকে প্রণাম করবেন, গুরুজনাকে প্রণাম করবেন, তবে কৃপা পাবেন। আগেকার দিনে নিয়ম ছিল, এখন অনেকের বাড়িতে নিয়ম আছে যে সকালবেলায় বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো, তাই তো বাবা? এখন অনেকের বাড়িতে নিয়ম আছে যে সকালবেলায় বাবা মায়ের চরণে প্রণাম করবে, তারপর দিন শুরু করবে, এটা আগের নিয়ম ছিল। আর এখনকার দিনে ছেলেমেয়েরা বলে গুড মর্নিং পাপা, গুড মর্নিং পাপা, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। জয় রাধে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, ছেলেকে পাশ্চাত্য কালচার শেখাবেন, তার সঙ্গে শেখাবেন যেন বাবাকে বাবা বলে, মাকে মা বলে। কারণ আমরা হিন্দু সনাতনী বাঙালি জাতি, আমরা যদি বাবাকে বাবা বলতে না পারি, মাকে যদি মা বলতে না পারি, তাহলে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে। তাই এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, প্রবেশ করবো মধুময় বৃন্দাবনে। বাসুদেব ঘোষ ঘোষ গঙ্গে করিজোড় হাত, হরি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গো, এই তো গোরা, আর নীলাচলে পুরী ধামে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আর কত সুন্দর কথা বলছে, বাসুদেব ঘোষ কহে করিজোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে সেই হয়েছে গৌর, আর নীলাচলে বা পুরী ধামে সেই জগন্নাথ বাবা। আমরা অনেকে যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড় বাবা? দেখবেন যদি কোনো পূজা হয়, সে দুর্গা পূজাই হোক, লক্ষ্মী পূজাই হোক, কালী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি। আর পূজাগুলো শুনতে হবে বা, পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, মানে করাচ্ছেন কালী পূজা তাও ডাকছে মাধবকে, করাচ্ছেন লক্ষ্মী পূজা তাও ডাকছে মাধবকে, করাচ্ছেন সরস্বতী পূজা তাও ডাকতে হচ্ছে মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না, নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না, আর বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর, যদি ডাকতে জানি না, পূজা জানি না, তবে তোমার বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে বাবা। আর পূজা শেষটা লক্ষ্য করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মায়েরা। পূজা যখন শেষ হয়ে যাবে, সে লক্ষ্মী পূজা হোক, কালী পূজা হোক, দুর্গা পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। মানে আপনি করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গেলে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, তাহলে কট লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। যদি গোবিন্দকে ডাকেন তাহলে কৃপা পেয়ে যাবেন। তাহলে গীতাতে ভগবান বলেছেন যে যথামাং প্রপোদন্তে তাং ততৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যে রূপে ডাকে আমি তাকে সেই রূপে দেখা দিই। কেউ যদি আমাকে কালী রূপে দেখা পেতে চায়, আমি তাকে কালী রূপে দেখা দিই। কেউ যদি আমাকে দুর্গা রূপে দেখা পেতে চায়, আমি তাকে দুর্গা রূপে দেখা দিই। ভক্তের আধার যেমন, ভক্ত ভগবানকে যেই রকমভাবে ডাকবে ভগবান সেই রূপে দেখা যাবে, কিন্তু অন্তরে যেন ভক্তিটা বিরাজ করে। ভক্তি থাকলে ভগবান নিশ্চয়ই আসবেই বা আসবে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভক্ত যদি শক্ত হয় তাহলে ভগবানেরও পরাজয়। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানারে
চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি বৃন্দাবন গেলে কি বলে মা? রাধা রাধা চলো হাতে হাতে একসঙ্গে করতালি দিতে দে, কারণ বৃন্দাবনে যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না। চিন্তা নেই, টাকা পয়সা খুঁজি নেই, হাতে হাতে করতালি দিতে প্রবেশ করব মধুময় বৃন্দাবনে। সবাই মিলে একসঙ্গে যাব। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল হরি বল। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल हरि हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय, राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। সবাই মিলে একটু হাত দূরে তুলে গাইতে হবে মা জয় রাধে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার নেই। দেখি এবার কাদের কাদের আছে, সবাই মিলে একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधे राधे जय राधे, राधे राधे श्री राधे, राधे राधे श्री राधे, राधे राधे जय राधे, राधे राधे जय राधे, राधे राधे श्री राधे। राधे राधे जय राधे, राधे राधे श्री राधे। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। জয় রাধে। হ্যাঁ বাহ, ঠিক আছে, থাক থাক, খুব সুন্দর মায়েরা। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। জয় রাধে। না অন্য মনস্ক হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একটু হাত দূরে তুলে গাইবো। বলো রাধে 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 রাধে, 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 बोलो राधे 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 राधे, 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 हरि बोल। राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की।
আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, আজকের হরিনাম মহাযজ্ঞ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা এতক্ষণ আমরা ছিলাম লীলার প্রথম অংশে। লীলার প্রথম অংশে আমরা শ্রবণ করলাম গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে, কৃষ্ণদাস সহ পুরব রভস শ্রীধাম দেখো এ ফিরে। জয় রাধে। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয়টি কৃষ্ণ লীলা। যেহেতু আপনাদের এখানে রাস হয়নি, আপনাদের এখানে কালকে রাসলীলা আছে। আর রাসের আগে কোনোদিনও ভগবানকে বৃন্দাবন ত্যাগ করে অন্য জায়গায় নিয়ে যেতে নেই। রাসের আগে আপনি মাথুর গেয়ে দিলেন, রাসের আগে আপনি রাধারানীর বিরহ গেয়ে দিলেন, রাসের আগে আপনি যদি প্রভাস যজ্ঞ গেয়ে দিলেন, তাহলে কিন্তু যজ্ঞটা অসমাপ্ত রয়ে যাবে। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের একটি বাল্যকালের লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় বিষয় বাসনারূপী কালীয় নাগের দর্পচূর্ণ। এই লীলা শুনতে হলে, জানতে হলে আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে অহংকারে কালেয় নাগ, কালীয় নাগ, বিষয় বিষ উদ্গারে, ওই নাই অহংকার কালী গোনা না, ওই না বিষয় বিষ উদ্গারে, অহংকারে সকাল হয়ে গেছে, তাহলে পরিবর্তন করে দিচ্ছি। তাহলে আজ যেহেতু আপনাদের এখানে সকালে আস্বাদন হয়েছে, আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব পদ্মাবতী লীলা। ঠিক আছে? জয় রাম। নীলাচল হতে নিজাগামপা নিজাগামপগমপনে দপা গমপনে গমপনে জনে জা নিজাগামপনে সাগারে জনে দপম করে নিজাগামপা। নীলা চলে মগা প্রভু, আমার ভক্তগণ শোনে আবার গীত গোবিন্দের কথা, গীত গোবিন্দের কথা গোনার হইল স্মরণে। ওই না গীত গোবিন্দের কথা গোরার আমার হইল স্মরণে। ওই না গীত গীত গোবিন্দের কথা গোরার ভাবে মনে পড়েছে, গোরার ভাবে মনেতে পড়েছে, গোরার ভাব মনে পড়েছে, গোরার ভাবে মনে পড়েছে। ওই না গীত গোবিন্দের কথা মনে পড়েছে, গীত গোবিন্দের কথা গোরার ভাবে মনে পড়েছে, গীত গোবিন্দের কথা গোরার ভাবে মনে পড়েছে। সকল জ্বালা দূর করে গোরার ভাবে মনে পড়েছে, সকল দূর করে গোরার ভাবে মনে পড়েছে। গীত গোবিন্দের
কথা মনেতে পড়েছে কখন কি তার ভাবের উদয় তার ভাব মনে পড়েছে কখন তার ভাবির উদয় ভাব মনে পড়েছে ভাবে ভিসি গৌরাঙ্গ গোরার ভাব মনে পড়েছে মাইনা উলু 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 দাও গো ভাব মনে পড়েছে সবাই প্রেমানন্দে বাহু গোরার ভাব মনে পড়েছে একবার হরি 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 বলে আনন্দে বাবু তুলে হরি 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 বলে আনন্দে বাবু তুলে হরি 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 আনন্দে বাবু তুলে হরি 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 বলে আনন্দে বাবু তুলে ভাব মনে পড়েছে গীত গোবিন্দের কথা তার হইল স্মরণে নীলাচল হতে গৌরা হতে গোরা ভক্তগণ স্বরে গীত গোবিন্দের কথা হইল স্মরণে হইল স্মরণে মহাপ্রভু যখন গম্ভীরায় থাকতেন বাবা, মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর নবদ্বীপ লীলা আর 24 বছর নীলাচল লীলা। কথায় আছে 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। যখন চৈতন্য মহাপ্রভু লক্ষ্য করলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না, কলিযুগের মানুষ যখন পাপাহারে পাপাচ্ছনে জর্জরিত হয়ে গেল, তখন সেই পাপ কাজ থেকে, সেই পাপ কাজে লিপ্ত থেকে পুণ্য কাজে ভরিয়ে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু জগজ্জীবের দরজায় দরজায় সন্ন্যাস ধর্ম নিলেন বাবা। যেদিন সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন সেদিন চৈতন্য মহাপ্রভুর বয়স ছিল 24 বছর। নিত্যানন্দ প্রভুর অনুকম্পায় চৈতন্য মহাপ্রভু কিন্তু আরেকবার এসেছিল মায়ের কাছে দেখা করার জন্য। কবে না, ওই শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ কথায় আছে সন্ন্যাস নেওয়ার পরে কোনোদিনও জন্ম ভিটাতে ফিরে যেতে নেই, মানে যেখানে জন্ম হয় সেখানে ফিরে যেতে নেই। তাই সচিমাতাকে আনা হয়েছিল অদ্বৈতাচার্যের গৃহে শান্তিপুরে। শান্তিপুরে যখন মা লক্ষ্য করলো যে আমার নিমাই আজকে সন্ন্যাসী হয়ে গেছে, সচিমাতা নিমাইকে উদ্দেশ্য করে বলল, খোকা রে, এতদিন আমি যাকে চিনতাম সে ছিল শচীনন্দন নিমাই, কিন্তু আজকে আমি যাকে লক্ষ্য করছি সে শচীনন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্যদাতা মহাপ্রভু। তাই খোকা, তোকে আমি চিন্তা নাই, সংসারই করব না, কিন্তু আমার একটা কথা রাখবি? বলে, বলো মা, তুমি আমার কাছে যা চাইবে আজকে তোমাকে আমি তাই দেব। বলছে, শোনো, বলছে তাহলে তুই যদি যখন সন্ন্যাস নিয়েই নিয়েছিস, তুই তো ঠিক করেছিস বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যাস না, তাহলে কোথায় থাকবি? তুই থাকবি নীলাচলে। কেন না, যখন অগণিত নবদ্বীপবাসী ওই রথযাত্রার সময় পুরী ধামে যাবে, অন্তত তোর খোঁজটা তো একবার পাবো। তাই চৈতন্য মহাপ্রভু মাকে কথা দিলেন, মা তুমি আমাকে সর্বদা 4টি জায়গায় দেখতে পাবে। কোথায় কোথায়? আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, আর আমি থাকবো হরিনাম সংকীর্তনে। তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে। কোথায় কোথায়? আমি থাকবো তোমার রন্ধনে, মানে তুমি যখন রান্না করবে সেই রান্নার মধ্যে তুমি আমায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, মানে নিত্যানন্দ যখন নর্তন করবে, নৃত্য করবে, সেই নৃত্যের মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। আমি থাকবো রাঘব ভবনে, মানে আমাদের বাড়ির যেটা মন্দির সেখানে আমি থাকবো, আর আমি থাকবো হরি নাম সংকীর্তনে। তাই কথায় আছে হরি নামে, স্বয়ং হরি নামে। ভগবানকে কোথাও খুঁজতে হবে না বাবা, হরিকে কোথাও খুঁজতে হবে না, হরি নামে, স্বয়ং হরি নামে। যদি প্রশ্ন করে কেউ কৃষ্ণ কোথায়, উত্তরটা হবে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায় না, কৃষ্ণ কথায়। তাই মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভু 2টো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। এক পাশে থাকতো রায় রামানন্দ, আর এক পাশে থাকতো স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু 2টো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। একটা ছিল জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর একটা ছিল বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত। তাই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দমে জয়দেব কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন স্বরাগারালা খণ্ডালাম মামা শ্রীরাশি মণ্ডলাম, আর ভগবান সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য নিজ হস্তে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদারাম।
যে ভক্তের টানে ভগবান স্বয়ং গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছেন, সেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব। এই ভক্তের কথা শ্রবণ করতে হলে প্রথমে আমরা একটু ভক্তের পরিচয়টা সাধন করব। বলে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। কেন্দ্রবিল্ল নামে ওই নয় অজয় নদে তীরে, ওই না ভোজদেব নামে আমার কথায় বাস করে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ যেথায় বাস করে। বলছে কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অর্থাৎ বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অজয় নদীর তীরে জন্মগ্রহণ করলেন পিতা ভোজদেব গোস্বামীর কোল আলো করে ধরাধামে পরম কৃষ্ণ ভক্ত, যার ডাকে স্বয়ং গীত গোবিন্দমে সাড়া দিয়ে ভগবান নেমে আসবেন পৃথিবীতে। ভক্তের নাম হলো জয়দেব গোস্বামী। ভক্ত যদি শক্ত হয় বাবা, তাহলে ভগবানেরও পরাজয়। আমরা বলি না যে আমরাও তো ভগবানকে ডাকলাম, কিন্তু ভগবান সাড়া দিল না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে। আমরা ভগবানকে কখন ডাকি, প্রভু আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, তাহলে তোমাকে ডাকবো। তখন ভগবান বলবে, হ্যাঁ রে বাবা, সারা জীবন আমার কথা মনে পড়লো না, যখন আমার একতলা বাড়িটাকে দুতলা করার গল্প হলো তখন মনে পড়ে গেল। তারপর বললাম, প্রভু আমার ছেলেটার একটা ভালো জায়গায় চাকরি দিয়ে দাও, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, সবসময় তোমার নামই করবো। কিন্তু সেই কাজে কিন্তু ভগবান সাড়া দিল না। আর ডাকতে যদি হয় কেমন করে ডাকবেন না, যেমন করে ডেকেছিল ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিল দৈত্যকুলে, বাবার নাম ছিল হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু ছিল দৈত্যকুলের, আর প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেও সারাদিন শুধু নারায়ণ 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 গাইত। একদিন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, খোকারে তোর তো জন্ম দৈত্যকুলে, তোর তো কাজ নারায়ণের নাম করা নয়, নারায়ণকে কিভাবে পরাস্ত করতে হবে সেই কাজ করা তোর কর্ম, তাই তুই নারায়ণের নাম করিস না। কিন্তু প্রহ্লাদ নারায়ণের নাম ছাড়লো না। নারায়ণের নাম যেহেতু ছাড়লো না, তাই হিরণ্যকশিপু বাবা হয়ে প্রহ্লাদকে, ছেলেটাকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। কিন্তু কথায় আছে, একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে, সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরা। বারবার করে যখন অত্যাচার করতে লাগলো, কিন্তু প্রহ্লাদের যখন মৃত্যু হলো না, যখন বারবার করে অত্যাচার করছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে সে প্রহ্লাদের বাবা মানে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলেন। সেদিন প্রহ্লাদ আজ হিরণ্যকশিপুর ওই বিদীর্ণ করা বুকটাকে দেখে নৃসিংহদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, নারায়ণ আমি তোমার হিংস্র রূপ দেখতে চাই না, আমি তোমার দয়াল রূপ দেখতে চাই। সেদিন ভগবান স্বয়ং নারায়ণ রূপ ধারণ করে প্রহ্লাদকে বললেন, বাবা রে, আমি অনেক ভক্ত দেখেছি, কেউ আমায় চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এমন ভক্ত দেখি নাই রে। বলে কেন? কারণ
বাবা হয়ে ছেলেকে, মানে হিরণ্যকশিপুত্র বাবা, তাও ছেলেকে কখনো গরম তেলে চুবিয়ে দিল, কোনো পর্বত থেকে ফেলে দিল, কোনো হাতির পায়ে ফেলে দিল, তাও তুই আমার নাম ছাড়লি না? তুই আমাকে এতটা ভালোবাসিস, তাই তুই আজ আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দেব। দেখুন বাবা, আমরা ভগবানের কাছে চাই, আর সেই ভগবান বলছে তুই যা চাইবি তোকে তাই দেব। সেদিন প্রহ্লাদ বলেছিল, প্রভু বরদান দেনা হ্যাঁ তো এসা বরদান দো, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও। কি ভগবানের কাছে কি চাইতে হয় একটু শিখে নাও মা। প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই জিনিস দাও, আমি যে তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তকে যখন ভগবানকে ডাকবেন, ভক্তের মধ্যে আনুগত্য ভাব থাকা দরকার। আপনি চিড়ে কলা বাতাসা ছানা দিয়ে ভগবানকে সেবা দিলেন, কিন্তু তার সঙ্গে একটা গান অন্তত গাইবেন, যেটা নরোত্তম দাস ঠাকুর লিখেছেন বাবা। আপনারা যদি জানেন খুব ভালো, আর যদি না জানেন ইউটিউবে এই গানটি আমার দেওয়ার আছে, শুনে নেবেন। যখন ভগবানকে পূজা দেবেন, এটা হচ্ছে নিবেদনের পদ, নরোত্তম দাস ঠাকুর লিখেছেন। ভগবানকে কি বলবেন? বলে কি দেব কি দেব বন্ধু, কি দেব কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। কি দিব বন্ধু, কি বা দিব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। আমরা বলি না যখন পূজা করি তখন 1 কেজি চিড়ে এনে দাও ভগবানকে, 1 কেজি কলা এনে দাও, 4-5টে কলা এনে দাও, এসব বলি। কিন্তু ভগবানকে যখন ডাকতে হবে, ভক্তের মনে কি ভাব, যে প্রভু আমার তো তোমাকে দেওয়ার কিছু নাই, আমার যদি নিজের বলতে কিছু আছে সেটা হলে তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। এই জগতে আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কিন্তু এই জগতে আমাদের কিচ্ছু নয় মা। দেখবেন যখন যাত্রাপালা হয়, যাত্রাতে আমরা কেউ কারু মা সাজি, কেউ কারু বাবা সাজি, কেউ কারু ছেলে মেয়ে সাজি, কিন্তু যখনই যাত্রাপালা শেষ হয়ে যায় তখন আমাদেরকে সেই সম্পর্কগুলো শেষ করে আপন ঘরে ফিরে যেতে হয়। তেমনি আমাদেরকে ভগবান সংসাররূপী যাত্রাপালায় ফেলে দিয়েছে বাবা। এই সংসারে আমরা কেউ কারু মা, কেউ কারু বাবা, কেউ কারু ছেলে, কেউ কারু মেয়ে, কিন্তু যখনই আমাদের এই সংসারের যাত্রাপালা শেষ হয়ে যাবে আমাদেরকে আবার আপন ঘরে মানে ভগবানের কাছে চলে যেতে হবে। তাই বলছে কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। আর কি বলবেন? তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। ও তুমি তো আমার বন্ধু, ও সকলে আবার তোমার ধন তোমায় দেব কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার, ওগো তোমার ধন তোমায় দেব কি আছে আমার, ওগো তোমার ধন তোমায় দেব কি আছে আমার। বলছে তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। ভক্তমণ্ডলে মায়েরা, ভগবান দুটো সময় বড় হাসেন বাবা। কখন বলুন তো? যখন 2 ভাই ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোর এতটা আমার এতটা, তখন ভগবান বলে হ্যাঁ রে বাবা, আমি তোদেরকে পৃথিবীতে পাঠালাম, আবার আমার জায়গাতে আছিস, আবার আমার জায়গাতে থেকে মাপ করছিস, তোর এতটা আমার এতটা। এই একবার বাবা। দ্বিতীয়বার ভগবান কখন হাসেন না, রুগী যখন মৃত্যু শয্যায় শায়িত, রুগী এই মল্ল বলে, আর ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি, তখন ভগবান বলে হ্যাঁ রে ডাক্তার, তুই কতক্ষণ থাকবি তারই গ্যারান্টি নাই, আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস আমি আছি। জয় রাধে। তাই এসব কথা একদম বলবেন না। যদি আমাদের নিজের কেউ হয় তাহলে সেটা হলো গোবিন্দ। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, আবার তোমার ধন তোমায় দেব কি আছে আমার, আবার তোমার ধন তোমায় দেব কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি
আছে আবার নরোত্তম দাস কহে, নরোত্তম দাস কহে, ও গো আমার, আমার প্রাণের বন্ধু, আমার, আমার গৌর গুণামণি, সকলই তোমারই আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, 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 আমার কেবল তুমি। জয় রাধে। তাই ভগবানকে যদি পেতে হয়, ভগবানের কাছে যদি কৃপা পেতে হয়, ভগবানকে এইভাবে ডাকতে হবে। কি না, কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। নরোত্তম দাস কহে, ওগো আমার গৌর গুণমণি, সকলই তোমারই আছে, আমার কেবল তুমি। জয় রাধে। বৃন্দাবনে এই কিছুক্ষণ আগে আমার একজন ভাই একটা লীলা গাইছিল, মাথুর লীলা। জয় রাধে। সেই মাথুর লীলাতে এক জায়গায় দশা আছে যে রাধারানীর আর চন্দ্রাবলী, মানে বৃন্দাবনে রাধারানী এবং চন্দ্রাবলীর মধ্যে দুজনের মধ্যে একটু ঝগড়া ছিল। কিসের ঝগড়া না, রাধারানী বলতো কৃষ্ণ আমার, আর চন্দ্রাবলীও বলতো কৃষ্ণ আমার। কিন্তু গোবিন্দ কিন্তু চন্দ্রাবলীর কাছে যেত না, বারবার রাধারানীর কাছে যেত। কেন বাবা? দুজনাই তো বলতো কৃষ্ণ আমার, কিন্তু যেত কেন? কারণ দুজনার ডাকের মধ্যে ডাকটার একটু পার্থক্য ছিল। চন্দ্রাবলী বলতো কৃষ্ণ আমার, আর রাধারানী বলতো কৃষ্ণ কার সেটা আমি জানি না, কিন্তু আমি কৃষ্ণের। এই প্রেম যদি না থাকে, এই আনুগত্য যদি না থাকে, তাহলে ভগবান কোনোদিনও কৃপা করেন না মা। তাই বলছে ক্যা লেকে আয়া জগ মে, মানে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম, কিচ্ছু আনি নাই। আরে ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন চারজনের কাঁধে যাবে, শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল, যে থাকবে বাবা। এসেছিলামও খালি হাতে আর যাবো খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेले खेले में, 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 भरी जवानी तू मस्त रहा, घड़ी का बंदे फिर पीछे पछताएगा, घड़ी का जप ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। বলছে बचपन बीता खेल खेल में भरी जवानी तू मस्त रहा, অর্থাৎ বাল্যকাল গেল হাসিতে খেলিতে আর যৌবন গেল রঙে। তাই আমাদের বৈষ্ণবীয় ভাষায় খুব সুন্দর একটা কথা আছে না, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে। মানে বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, মানে যদি আপনি ছোটবেলাতে হরিনাম করেন তাহলে আপনার মনে না থাকবে কামনা, না থাকবে বাসনা, না থাকবে লোভ, না থাকবে লালসা, ভগবান দেখা দিয়ে দেবে। আবার যখন যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, যখন আপনি একটু বড় হয়ে গেলেন, আপনার মনে কামনা বাসনা লোভ লালসা চলে এলো, তাও আপনি ভগবানকে ডাকছেন, ভগবান বলবে ঠিক আছে আগে এই ভেতর থেকে কামনা বাসনাটাকে সরা, তারপর দেখা দেবে। মানে হরি দেখা দিতেও পারে আবার নাও দেখা দিতে পারে। আর বার্ধক্যে হরি ভজে জমের তোর আসে, মানে সারা জীবনটা চলে গেল তাও বাবা হরি নাম গাইলাম না। তারপর যখন নিজের ছেলে মেয়ে বাবাকে বাবা বলল না, মাকে মা বলল না, তখন আমরা হরি নাম গাইলাম। তখন ভগবান বলল হ্যাঁ রে, আমার আমার করে সারা জনমটা পার করে দিলি, কিন্তু যখন যাদেরকে চিনতে ভুল করলি তারা যখন সবাই চলে গেল, আজকে তখন আমার কথা মনে পড়লো। তাই ভগবানকে যখন ডাকবেন
তখন বিশ্বাস করে ডাকবেন। ভগবানকে ডাকতে হয় বিশ্বাস করে, আর সংসারে থাকতে হয় বিচার করে। কিন্তু আমাদের দুটো বিপরীত হয়ে গেছে মা। আমরা সংসারে থাকি বিশ্বাস করে, আর ভগবানকে ডাকি বিচার করে। ভগবানকে কেমনভাবে ডাকি? ভগবান তুমি যদি আমার ছেলেটা চাকরি করে দাও তবে তোমাকে ডাকবো, মানে শর্ত রয়ে গেল। ভগবান তুমি যদি এইটা করো তাহলে জানবো যে তুমি আছো, তবে তাহলে তুমি নাই। আর আমরা সংসারে থাকি বিশ্বাস করে, কিন্তু এইভাবে থাকলে চলবে না। সংসারে থাকতে হবে বিচার করে। কিভাবে? না ইনি আমার মা, মাকে প্রণাম করব। ইনি আমার বাবা, বাবাকে প্রণাম করব। আর ভগবানকে ডাকতে হবে বিশ্বাস করে, প্রভু আমি জানি আমার এই জগতে কেউ নয়, আমার শুধু একমাত্র তুমি, তাই তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করলেন, বলে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীর, ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ও মায়েরা, আমাদের হিন্দুদের তীর্থস্থান অনেক বাবা, কাশী, গয়া, নবদ্বীপ, মায়াপুর, পুরীধাম, যে কোনো অনেক বলতে পারেন। কিন্তু যদি যারা যারা আজকে হরিবাসরে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। আমি আপনাদেরকে বলে যাই। একটি হলো শ্রীধাম বৃন্দাবন, মানে ভগবান শ্রীকৃষ্ণের যেটা লীলাক্ষেত্র। জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে, কিন্তু বৃন্দাবন হলো ভগবানের লীলাক্ষেত্র। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে, নদিয়া নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, সেই জায়গাটা। তৃতীয় জায়গা হলো উড়িষ্যার জগন্নাথ মন্দির, ওই পুরীর ধামে উড়িষ্যার মাটিতে জগন্নাথ মন্দির। আর চতুর্থ জায়গা হলো মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে একটা মেলা বসে বাবা। মেলাটা কি নাম? জয়দেব মেলা। আমরা অনেকে ছুটে যাই সেই ভক্তের কৃপা পাওয়ার জন্য। আপনারাও যদি পারেন, আমাদের মানব জন্ম তো অল্পায়ু, একবার পারলে ওই মাটিটাতে গড়াগড়ি দিয়ে আসবেন। কেন? কারণ ওই মাটিতে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। কথিত আছে যে ওই পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে যে জয়দেবের ওই অজয় নদীতে স্নান করে, তার গঙ্গা স্নানের পুণ্য পর্যন্ত লাভ হয়। তাহলে বাবার নাম ভোজদেব গোস্বামী। এবার মায়ের পরিচয়টা দিই। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। আবার বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, আর জন্মগ্রহণ করলো ছোট্ট ছেলে জয়দেব গোস্বামী। যেমন বাবা তেমন মা আর তেমন ছেলে, তিনজনাতে উঠে সকাল থেকে শুধু হরি নাম আর কৃষ্ণ নাম করে। ভাবটি কেমন? চলুন আমরা এখন লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। মায়ের একটু সবাই মিলে হাত দুটি তুলে গাইবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রীগুরু বৈষ্ণব পদে মজা নিয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজা নিয়া, শ্রী
গুরু বৈষ্ণব পদে ন জাগিয়াব শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গাই নরোত্তম দাস হরি বল হরি বল হরি বল হরি বল আই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যেমন মা তেমন বাবা তেমন সন্তান। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী। জন্মগ্রহণ করলো ছোট্ট একটা সন্তান যার নাম জয়দেব গোস্বামী। তিনজনের সংসার খুব ভালোভাবে চলে যায় বাবা। যেমন মা তেমন বাবা তেমন ছেলে, শুধু কৃষ্ণ 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 এই চিন্তা। কিন্তু অঘটনের মধ্যে একটা অঘটন ঘটে গেল বাবা। ভগবান বলেন যে করে আমার আশ, প্রথমে আমি করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। গল্প করো না, একদম মন দিয়ে খুব শুনবে। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক বাবা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে দুটো খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আপন বলতে আর কেউ থাকে না,